আপনি কি জানেন, ঠিক এই মুহূর্তে যখন আপনি আমার কথা শুনছেন, আপনার মস্তিষ্কের গভীরে একটি অদ্ভুত গোপন কলকব্জা কাজ করছে, যে কলকব্জা নির্ধারণ করে দিচ্ছে আপনি আর কতদিন বাঁচবেন, কতদিন আপনার হায়াত আছে এই দুনিয়াতে। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা শরীরের এমন এক রহস্য আবিষ্কার করেছিলেন যা আজকের আধুনিক বিজ্ঞানকেও অবাক করে। তারা বলতেন, মাথার তালুর ঠিক উপরে আছে একটি চন্দ্রমণ্ডল, সেখান থেকে প্রতি মুহূর্তে এক ফোঁটা করে জীবনদায়ী অমৃত ঝরছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই অমৃত ধরে রাখতে পারি না। সেটা সরাসরি নাভিতে গিয়ে জঠরা অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায়। আর তাই আমরা তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই, চামড়া কুঁচকে যায়, শরীর ভেঙে পড়ে। কিন্তু যদি বলি এই অমৃতের অপচয় বন্ধ করার একটি উপায় আছে, যদি বলি শরীরের ভিতরেই একটা সুইচ আছে যেটা অন করলে বার্ধক্য অনেকটা থেমে যেতে পারে, আজ আমরা সেই নিষিদ্ধ ও গোপন বিদ্যা নিয়ে আলোচনা করব, যেটার নাম হলো খেচুরি মুদ্রা। এই খেচুরি মুদ্রা বোঝার পূর্বে একটা গল্প উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কল্পনা করুন এক বিশাল মেহগনি গাছের কথা। সে একদিন এত বড় হয়নি, বছরের পর বছর মাটির গভীর থেকে রস টেনে নিয়ে, সূর্যের আলো শুষে নিয়ে নিজের ভিতরে প্রাণ শক্তি জমিয়েছে। কিন্তু ধরুন তার গোড়ায় একটা ছোট ফুটো আছে, সেখান দিয়ে সব রস চুয়ে চুয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই গাছ কতদিন টিকবে? ঠিক তেমনি আমাদের শরীরও, আমাদের ভিতরের প্রাণ রস যদি নিচের দিকে অপচয় হয়, তাহলে আমরাও অকালে শুকিয়ে যাই। আজকের এই আলোচনা সেই ফুটো বন্ধ করার কথা। যোগীরা খেচুরি মুদ্রাকে মুদ্রার রাজ বলে থাকেন। আমাদের জিহ্বাকে বিশেষ কায়দায় উল্টিয়ে মাথার তালুর পিছনের নরম গুহারে নিয়ে গেলে সেখান থেকে ঝরে পড়া অমৃত সরাসরি পান করা যায়। শাস্ত্রে একে বলা হয় সোমরস। একটু চেষ্টা করে দেখুন, জীব উপরের তালু স্পর্শ করুন। প্রথমে শক্ত হাড় পাবেন, কিন্তু আর একটু পিছনে নিয়ে গেলে অনুভব করবেন সেখানে হাড় নেই, খুব নরম। এই জায়গাটা আসলে আপনার মস্তিষ্কের ঠিক নিচে। আধুনিক বিজ্ঞান বলছে চোখের ঠিক পেছনে দুটি ছোট গ্রন্থি আছে, পিটুইটারি গ্ল্যান্ড আর পিনিয়াল গ্ল্যান্ড। প্রাচীন ঋষিরা এই পিনিয়াল গ্ল্যান্ডকেই বলতেন তৃতীয় নয়ন। গভীর ধ্যানে বা সঠিক মুদ্রায় এই গ্রন্থিগুলো থেকে বিশেষ নিউরো হরমোন নিঃসৃত হয়, যা শরীরের কোষগুলোকে পূর্ণ গঠন করে বয়সের চাপ কমায় এবং প্রাণ শক্তি বাড়ায়। এটা কোনো কল্পনা নয়, এটা জীবন বিজ্ঞান। এই জীবন বিজ্ঞানটা বুঝতে হলে আরেকটি ইঞ্জিনের, আমরা যে বর্তমান যুগে ইঞ্জিন চালিত গাড়ি ব্যবহার করি, সেটার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আপনি কখনো গাড়ির ইঞ্জিন দেখেছেন কিনা? ইঞ্জিন চলার সময় প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপ কমাতে হলে আমরা ইঞ্জিনের ভিতরে পানি ব্যবহার করি, ঠান্ডা জল ব্যবহার করি। যখনই আমরা ঠান্ডা জল ব্যবহার করি, তখনই কিন্তু ইঞ্জিনের তাপটা কমে যায়, ইঞ্জিন পড়ে কম। আমাদের শরীরেও একটা জটিল ইঞ্জিন। আমরা যখন রাগ করি, দুশ্চিন্তা, কামনা, বাসনা, এগুলো সবসময় ভিতরে আগুন জ্বালিয়ে রাখে। আর সেই আগুন ঠান্ডা করার প্ল্যান্ট হলো মস্তিষ্কের এই অমৃত খেচুরি মুদ্রার মাধ্যমে যোগীরা এই অমৃতকে সঠিক জায়গায় ধরে রাখেন। ফলে শরীরের ইঞ্জিন
অনেক দিন ঠান্ডা ও সচল থাকে এবং তাদের বেশি দিন বাঁচারও সম্ভাবনা থাকে। তো এই খিচুড়ি মুদ্রাটা করতে হলে কিছু নিয়ম আছে। খে মানে আকাশ, চরি মানে বিচরণ করা, অর্থাৎ চেতনাকে শরীরের সীমা থেকে মুক্ত করে মহাজাগতিক শক্তিকে ভাসিয়ে নিয়ে যাওয়া। সাধারণ মানুষের জীব একটা পাতলা তন্ত্র দিয়ে আটকানো থাকে, যাকে বলা হয় ফ্রেনুলাম। প্রাচীন হঠযোগীরা ধীরে ধীরে এটাকে লম্বা করতেন। খুবই এখানে একটা জরুরি সতর্ক বার্তা দেওয়া জরুরি। আমরা অনেকেই আবার ইউটিউবে ভিডিও দেখে একটা গুরুর সাহায্য না নিয়ে আমরা কোনো সময় যেন জীব কাটাকাটি না করি। এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সহজ ও নিরাপদ পদ্ধতি হলো নভ মুদ্রা। যখনই চুপচাপ বসে আছেন, কাজ করছেন বা শুয়ে আছেন, জিভের আগা তালুর উপরের অংশে হালকা করে ঠেকিয়ে রাখুন। শুধু এই অভ্যাসটুকু করলেই আপনার শক্তির অপচয় অনেক কমে যাবে। আপনার চেতনার বৃষ্টি আপনার শরীরকে সজীব করে তুলবে। আর একটা ছোট গল্প দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। কস্তুরী মৃগ তার নাভিতেই থাকে, কিন্তু যখন একটা হরিণ সেই কস্তুরীর গন্ধ পেতে থাকে, সে পুরো জঙ্গল চষে বেড়ায়। সে জানতেই পারে না যে জিনিসটা সে খুঁজতেছে সেটা তার নিজের ভিতরেই আছে। আমরাও ঠিক তেমনি সুখ, যৌবন, আনন্দ বাহিরে খুঁজি, খাবারে, টাকায়, প্রসাদ নিতে, অথচ আসল সমরস, আসল আনন্দ লুকিয়ে আছে আমাদের নিজের মস্তিষ্কের ভিতরে। তাই আসুন প্রকৃতির দিকে তাকান। যে নদী শান্ত হয়ে বয় সে অনেক দূর যায়, আর যে নদী সবসময় উথাল পাথাল করে সে তাড়াতাড়ি শুকিয়ে যায়। খিচুড়ি মুদ্রার আসল উদ্দেশ্য শুধু দীর্ঘায়ু নয়, মনের অস্থিরতাকে শান্ত করা। আমাদের জিহ্বা যখন স্থির হয়, মনও স্থির হয়, আর স্থির মানেই ঈশ্বরের বাস। আপনি শুধু হাড় মাংসের পুতুল নন, আপনার ভেতরের অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওতে যে বিষয় আমরা বুঝলাম সেটা হচ্ছে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে শান্ত করতে হবে। আমরা যদি জিহ্বাকে একটু উল্টিয়ে উপরের দিকে রাখতে পারি, তো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে এবং আমাদের জিহ্বা পিছনের দিকে চলে যাওয়া শুরু করবে। এই অমৃত রস 24 ঘন্টার ভিতরে অনেকবারই পড়ে। তো যখন আপনার জিহ্বা পিছনের দিকে যাওয়া শুরু করবে, সে সময় আপনি সেই অমৃত রসের জন্য যখন অপেক্ষা করবেন, হঠাৎ আপনার জিহ্বার ভিতরে একটা স্বাদ আপনি অনুভব করবেন, অনেক মিষ্টি একটা স্বাদ। মনে হবে যে মুখের ভিতরে এত মিষ্টি স্বাদ থেকে চলে এলো, মধুর মতো স্বাদ মনে হয়। তো বন্ধুরা, আপনারা জিনিসটা চেষ্টা করে দেখতে পারেন যে আপনার জীবনের আসল স্বাদ, আসল শক্তি, আসল এনার্জি আপনার দেহের ভিতরেই রয়েছে। যদি আজকের এই কথাগুলো আপনার ভিতরে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আপনি কেমন অনুভব করলেন। আমাদের প্রাচীন ঋষিদের এই জ্ঞান যেন হারিয়ে নেওয়া যায়। সকলকেই শেয়ার করুন এবং ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।